ছেলে ছান করাবো, খাওয়াবো। আমার ছোট ছেলেকে বলছে ওমা ভাই কই দিবে, আমার ছোট ছেলে বলছে কি ওমা ভাই হচ্ছে কিনা ওই খেলার ফুল আনতে দিচ্ছে, খেলা করবে বলে মামার মাঠে দিয়েছে। কি ওই পুকুরের জলে ডুবে মরেছে, দুই ভাই বোন দিচ্ছে, কেউ যায় না। কজন মারা গেছে? ওই দুইটাই মামার ছেলে, মামার মেয়ে আর পিসির ছেলে, এরা দুই ভাই বোনে দিয়েছে। কখন হয়েছে ঘটনাটা? এরা দিয়েছে মনে হয় এই 12টার সময় মনে হয়। আপনারা কখন জানতে পারেন? আমরা জানতে পারি না, একটা 1:30টার ওপরে মনে হয়। কি নাম ছেলের? শুভজিৎ ঘোষ। আমার ছেলে পড়াশোনায় সব দিক থেকে ভালো। কোন ক্লাসে পড়তো? এই পিপিতে 1-এ পড়তো, ক্লাস 1-এ পড়তো। আমার ছেলেরা পড়াশোনায় ভালো। এই ম্যাডাম জলে ডুবে মৃত্যু হলো ভাই ও বোনের। ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার পাকুরগাছি ঘোষপাড়ায়। মৃত ভাই বোনের নাম শুভজিৎ ঘোষ, বয়স 7, নেহা ঘোষ, বয়স 6। আমরা মেখে দেখছি মেয়ে বাড়ি নেই তো, দিয়ে দেখছি ফ্রিজ খোলা রয়েছে। যে তাও আমার বাড়ি এলাকা বললাম ফ্রিজ খোলা কি ব্যাপার, বলতে খালি মেয়ে খুলিতে মনে হয়। আমার খালি খোঁজো, বলতে খালি ওদের বাড়ি আসছে, এদের বাড়ি আসছে, খুঁজছি। পাশের বাড়ি বিয়ে হচ্ছে, ওদের বাড়ি গিয়ে আমার ভাইপো গিয়ে পাইনি তো। পরিবার সূত্রে জানা যায় সোমবার দুপুরবেলা শুভজিৎ ঘোষ পিস্তুত বোন নেহাকে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে একটি পুকুরে যায়। সেখানেই জলে ডুবে যায় দুই ভাই বোন। পরিবারের লোকেরা দুজনকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে। পরে মাঠের পুকুরে গিয়ে দেখে চটি ভাসছে। তারপরই পুকুর থেকে উদ্ধার হয় দুজনের অচৈতন্য দেহ। দ্রুত তাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় দুই পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তারপর আমি আবার আমার ওই ভেতরে একটা বাড়িতে গেলাম, রাহুলদের বাড়ি, ওদের বাড়িও নেই। আমি দোকানে যাই, ওই দোকানে খাবার খাই, ওই দোকানেও যাইনি কো। তারপরে এসে গাড়ি থুই আবার মাঠে গিয়ে খুঁজছি, আমি নেই কো। তারপরে গিয়ে দেখছি পুকুরে চটি ভাসছে। তখন কি মারা গেছে? হ্যাঁ, তখন আমি অতটা দেখিনি কো মারা গেছে কি হচ্ছে। আমি জলের থেকে তুলে দিয়েছি। আমি কখন জানতে পারলেন সময়? তখন তখন আর 2:30 মতন বাজে, তাই না? 2:30 মতন বাজে। আপনার আপনার মেয়ে 2:30 মতন বাজে। কোন ক্লাসে পড়ে? এবার এই 1-এ উঠছে। কি নাম? নেহা ঘোষ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ওই ছেলে ছান করাবো, খাওয়াবো। আমার ছোট ছেলেকে বলছে ওমা ভাই কই দিবে, আমার ছোট ছেলে বলছে কি ওমা ভাই হচ্ছে কিনা ওই খেলার ফুল আনতে দিচ্ছে, খেলা করবে বলে মামার মাঠে দিয়েছে। কি ওই পুকুরের জলে ডুবে মরেছে, দুই ভাই বোন দিচ্ছে, কেউ যায় না। কজন মারা গেছে? ওই দুইটাই মামার ছেলে, মামার মেয়ে আর পিসির ছেলে, এরা দুই ভাই বোনে দিয়েছে। কখন হয়েছে ঘটনাটা? এরা দিয়েছে মনে হয় এই 12টার সময় মনে হয়। আপনারা কখন জানতে পারেন? আমরা জানতে পারি না, একটা 1:30টার ওপরে মনে হয়। কি নাম ছেলের? শুভজিৎ ঘোষ। আমার ছেলে পড়াশোনায় সব দিক থেকে ভালো। কোন ক্লাসে পড়তো? এই পিপিতে 1-এ পড়তো, ক্লাস 1-এ পড়তো। আমার ছেলেরা পড়াশোনায় ভালো। এই ম্যাডাম জলে ডুবে মৃত্যু হলো ভাই ও বোনের। ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার পাকুরগাছি ঘোষপাড়ায়। মৃত ভাই বোনের নাম শুভজিৎ ঘোষ, বয়স 7, নেহা ঘোষ, বয়স 6। আমরা মেখে দেখছি মেয়ে বাড়ি নেই তো, দিয়ে দেখছি ফ্রিজ খোলা রয়েছে। যে তাও আমার বাড়ি এলাকা বললাম ফ্রিজ খোলা কি ব্যাপার, বলতে খালি মেয়ে খুলিতে মনে হয়। আমার খালি খোঁজো, বলতে খালি ওদের বাড়ি আসছে, এদের বাড়ি আসছে, খুঁজছি। পাশের বাড়ি বিয়ে হচ্ছে, ওদের বাড়ি গিয়ে আমার ভাইপো গিয়ে পাইনি তো। পরিবার সূত্রে জানা যায় সোমবার দুপুরবেলা শুভজিৎ ঘোষ পিস্তুত বোন নেহাকে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে একটি পুকুরে যায়। সেখানেই জলে ডুবে যায় দুই ভাই বোন। পরিবারের লোকেরা দুজনকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে। পরে মাঠের পুকুরে গিয়ে দেখে চটি ভাসছে। তারপরই পুকুর থেকে উদ্ধার হয় দুজনের অচৈতন্য দেহ। দ্রুত তাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় দুই পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তারপর আমি আবার আমার ওই ভেতরে একটা বাড়িতে গেলাম, রাহুলদের বাড়ি, ওদের বাড়িও নেই। আমি দোকানে যাই, ওই দোকানে খাবার খাই, ওই দোকানেও যাইনি কো। তারপরে এসে গাড়ি থুই আবার মাঠে গিয়ে খুঁজছি, আমি নেই কো। তারপরে গিয়ে দেখছি পুকুরে চটি ভাসছে। তখন কি মারা গেছে? হ্যাঁ, তখন আমি অতটা দেখিনি কো মারা গেছে কি হচ্ছে। আমি জলের থেকে তুলে দিয়েছি। আমি কখন জানতে পারলেন সময়? তখন তখন আর 2:30 মতন বাজে, তাই না? 2:30 মতন বাজে। আপনার আপনার 2:30 মতন বাজে। কোন ক্লাসে পড়ে?
এবার এই ওয়ানে উঠছে। কি নাম? নেহা ঘোষ। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।